গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ৮টার মধ্যে একটা আসনও জিততে পারেনি তৃণমূল। এবার কি পাশা পাল্টাবে? আশাবাদী তৃণমূল নেতা গৌতম দেব। তবে পাহাড় তার কাছে এখনো রহস্যময় ধাঁধা। এবার অবশ্য পাহাড়ের মানুষের মনও জয় করতে পারবেন বলে জি24 ঘন্টার একান্ত সাক্ষাৎকারের দাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। সামনে উত্তরবঙ্গে ভোট, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শিলিগুড়ি পুরসভার মেয়র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের কাছে। গৌতম দা, সামনে ভোট, উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যাশা কতটা? না, এবার আমরা দৃঢ় প্রত্যয়ী, আমরা আত্মবিশ্বাসী, আমরা হোমওয়ার্ক করেছি, আমরা কাজ করেছি। ৮টা সিট আছে উত্তরবঙ্গে, তার মধ্যে অধিকাংশ সিট উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস জয়ী হবে, মানুষের আশীর্বাদ পাবে, উন্নয়নের সাপেক্ষে ভোট দেবে। এই ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয়ী। দৃঢ় প্রত্যয়ী আপনি বলছেন, কিন্তু পাহাড় যেন সবসময় তৃণমূল কংগ্রেসের কাছে নাগালের বাইরে চলে যায়, এটা কেন হয়? এটা হয় ধরুন পাহাড়ের আর্থসামাজিক অবস্থা, তাদের ভাবাবেগ, তাদের জাতিগত বিন্যাস, তাদের মনোভাব। একটা পলিটিক্সের ছাত্র হিসাবে এটা আমার কাছে একটা খুব রহস্যময় একটা ধাঁধা, যেটা পাজলটা আমি এখনও সলভ করে উঠতে পারিনি। এত কিছু করেও আমরা কেন মানুষের হৃদয়ের কাছাকাছি আসতে পারি না পাহাড়ে? কিন্তু আমার মনে হয় এবার হৃদয়ের কাছাকাছি আমরা পৌঁছতে পারব। গৌতম দা, এই যে কথাটা বললেন, এত কিছু করেও 50 বছরের আপনার রাজনৈতিক জীবনে আজও অধরা পাহাড়, কারণগুলো বিশ্লেষণ করে কি দেখা গেছে? বিমল গুরুং, অনিত থাপা, পাহাড়ের রাজনীতি, চা বাগান, কোনটা? খুব সহজ সরলভাবে বলতে পারি, আমি পাহাড়ে এরকম কোনো নেতা দেখিনি লাইক অনিত থাপা। পাহাড়ের রাজনীতিটা হয় আবেগের উপরে, একটা ইস্যু তৈরি হয়, সেই ইস্যুতে মানুষ উদ্বেলিত হয়, মানুষ খুব ইমোশনালি চার্জড হয়ে যায়, এবং মহিলারা নেতৃত্ব দেয় মেনলি। ওখানে নারী শক্তি এবং তার ডমিনেশন যদি আপনি কোথাও দেখতে পান, টোটাল ভারতবর্ষে আমি জানি না, বাট বাংলায় যদি হয় সেটা পাহাড়ে নারী শক্তিই কিন্তু লিড করে। গোর্খাল্যান্ড নিয়ে আজও পাহাড়বাসীর একাংশের বক্তব্য রয়েছে, সেই জায়গাটা বোঝানো সম্ভব হয়েছে এই ভোটের ময়দানে? পাহাড়ে মানুষ এই রিয়েলিটিটা তারা আস্তে আস্তে তারা অনুভব করতে পারছেন। এই দীর্ঘ 15 বছর বিজেপি তাদের এই স্টলওয়ার্ডরা দাঁড়িয়েছেন। যশবন্ত সিং, তিনি তো পার্টি থেকে এক্সপেল হলেন, তিনি তো একটা ন্যাশনাল স্ট্যাচারের লিডার ছিলেন। আলু আলিয়াজি মন্ত্রী ছিলেন, একদিনও আসেনি। রাজু বিস মণিপূর্ণা দিল্লি করেই সময় তার কেটে যায়, আবার রিনমিনেটেড হয়েছে। গৌতম দেবের চোখে 2024 লোকসভা নির্বাচন উত্তরবঙ্গে এক কথায় কতটা আসার জায়গায়? অনেকটা আসার জায়গায়। আমরা এবার নর্থ বেঙ্গলে গতবার আমরা একটাও সিট জিতিনি, 7-1 হয়েছিল, একটা কংগ্রেস 7টা বিজেপি। এবার রিভার্সাল হবে, ম্যাক্সিমাম সিট তৃণমূল জিতবে এবার নর্থ বেঙ্গলে। অনেক ধন্যবাদ গৌতম দা। আমরা কথা বললাম গৌতম দেবের সঙ্গে, কিন্তু তিনি বললেন উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ করে পাহাড়কে কেন যে ধরা যায়নি আজও, সেই অঙ্ক অধরা। যদিও আশাবাদী তিনি, দেখা যাক কি হয়, তার জন্য অপেক্ষা করতেই হবে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে শিলাদিত্য কর, শিলিগুড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।